হ্যালো বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তো শীতকালে তো খুবই ফ্রেশ তোমার সবজি পাওয়া যায়, তো ভাবলাম চলো এইভাবে হেলদি ওয়েতে চিকেন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্ট টাইম একটা পেস্ট রেডি করব। দেখো, তার জন্য বেশ খানিকটা রসুন, আদা আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। তো এগুলোকে সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করব। আজকের এই চিকেনের রেসিপিটা না ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনি রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এটা দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো অন্যদিকে আমি কি করছি, কড়াতে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবজিগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে এইভাবে বড় বড় করে কেটেছি। আলুগুলো ভাজার পর আমি গাজরগুলোকে ভেজে নেবো। এবার কড়াতে দিয়ে দিচ্ছি আরো সামান্য আর এখানে এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। গোটা গরম মশলাগুলোকে আমি একটু ভাজতে দেবো। এরপর আমি একটা ছোট টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। অন্যদিকে একটা বাটিতে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি মোটামুটি হাফ টিস্পুনের মতো দিচ্ছি আমি। দিয়ে এগুলোকে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে লো ফ্লেমে কষাতে হবে। দেখছো কত সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য একটু চিনি, খুবই সামান্য। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতেই পারো। তো খুব ভালোভাবে কষে যাবে যখন, তোমরা দেখতেই পাবে সাইডে অল্প অল্প তেল বেরোবে। এইবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো চিকেন। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে একটুখানি নেড়ে নেবো। আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই জন্য আরও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো।
2-3 মিনিট পর ঢাকা খুলে আমার কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, সবজি দিয়ে চিকেনের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এটা ট্রাই করো। তো আজ এইটুকুই বন্ধুরা, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল।